হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে সবসময়ের মতন লেফট ব্যাক হিসেবে থাকবে জায়ান আহমেদ, রাইট ব্যাক হচ্ছে তাজ, আর একজন ডিফেন্ডার হচ্ছে তপু বর্মন ও তারেক কাজী। এরা দুজন কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং তাদের উপরে কোচ ভরসা করবে আমার মনে হয়। মিডফিল্ডে থাকবে আমাদের দেয়াল, আমাদের স্ট্রাইকার, আমাদের মিডফিল্ডার হামজা চৌধুরী, এবং তার সাথে থাকবে মুরসালিন অথবা কিউবা মিছিল। কিউবা মিছিল তো সাধারণত নামাবে না, তার লিগে মুরসালিন। তো এই পাশে থাকবে জামাল ভুঁইয়া। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তবে কিন্তু মুরসালিনকে উঠে কিউবাকে নামানো যাবে, আর জামালকে উঠিয়ে কাদেম শাহ কিন্তু একজন ভালো প্রতিভাবান খেলোয়াড়। সেও কিন্তু কানাডায় খেলেছে। পালা লেফট উইঙ্গে সাধারণত অথবা এই ফাইম নামবে অথবা আলামিন। আমার মনে হয় ফাহিমকে নামাবে কোচ, কিন্তু ফাহিমকে না নেমে আলামিনকে নামালে বেশি ভালো হবে। যেহেতু কার্ডে নিষেধাজ্ঞার কারণে ফাহমিদুল নাই, তো মেনে নিতে হবে এই ম্যাচের জন্য ফাহমিদুলকে, অথবা লেফট উইংকে আলামিনকে কোচ খেলাতে পারে। তো ডিফেন্ডারদের চেঞ্জ করতে হলে ইসা ফয়সাল একজন ভালো ক্যান্ডিডেট হতে পারে সেকেন্ড হাফে নামার জন্য। আমার জানা মতে ইসা ফয়সাল বাংলাদেশ পুলিশ এফসির ক্যাপ্টেন রয়েছে কয়েক মৌসুম ধরে। সে সেখানে ভালোই পারফরমেন্স দিতেছে এবং নিজের দলকে জিতাচ্ছে। আবার কথা বলি হামজা চৌধুরীকে নিয়ে। সে তার যে ন্যাচারাল খেলাটা আছে সেটা যদি দিতে পারে তো ভালো কিছু হবে বাংলাদেশের জন্য। হামজা চৌধুরী কিন্তু মানে ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার তিন পজিশনে খেলতে পারে। তো বাংলাদেশের লিগে এটা সুবিধার বিষয়। সে ডিফেন্সেও খেলবে, সেন্টারেও খেলবে এবং ফরওয়ার্ডও মাঝে মাঝে যাবে। সো এই জায়গা থেকে হামজা চৌধুরী একজন ভালো অ্যাসিস্ট হতে পারে বাংলাদেশের জন্য। এই লাইন আপে একটা সুবিধা হলো, আপনি চাইলেই কাদেম শাহ এবং কিউবাকে আর একটু ক্লোজ করতে পারবেন। জায়ান এবং ইসা ফয়সালকে উপরে ওঠার জন্য একটা স্পেস দিতে পারবেন। এই জায়গা থেকে তারা কিছু মুভমেন্ট নিতে পারে। তো এখন দেখবো বাংলাদেশ কর্নার হলে কি করতে পারে। ফাহিম, হামজা, তপু, রাকিব এরা কিন্তু সবাই ডি বক্সের ভিতরে থাকবে। বাইরে থাকবে কিউবা মিছিল এবং তার পিছনে থাকবে ডিফেন্ডাররা কিন্তু মিড লাইনে চলে যাবে, ডিফেন্সিভ মিডফিল্ডার যে জায়গায় থাকে তার কাছাকাছি। তো সেন্ট্রাল মিডফিল্ডে কাদেম শাহ দাঁড়ায় থাকবে। তো কিউবা মিছিল ওই জায়গায় দাঁড়ায় থাকবে যদি কোনো শট পায় রং রেজে শ্যুট মারার জন্য। উইদাউট দ্য বল ফরমেশন রাকিব সেন্ট্রাল মিডফিল্ডে থাকবে। কিছু সময় সে হাফ স্পেসটা কাভার করবে। সামিদ সোম, কিউবা, কাদেম শাহ তারা কিন্তু নিচে নেমে আসবে এবং ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলে চলে যাবে। তো আপনাদের এই ফরমেশনটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে বলবেন এবং আপনার মতামতটা দিয়ে যাবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তাও বলবেন, পরের বার সেটা সমাধান করতে চেষ্টা করব।